দেখো আমরা সকালবেলা মোটামুটি নেমে পড়েছি। তো এখান থেকে আমরা চিড়িয়াখানা যাবো, মানে হচ্ছে কি বলে নন্দনকানন। তো আমাদের এখানে রান্না বান্না অলরেডি চলছে। এই যে সকালে টিফিন, ফার্স্টে চা দেবে, এই যে টিফিন চলছে আমাদের, জানি না কী হচ্ছে দেখাবো। আর এখানে এই যে বাচ্চা বাটিরা চা খাচ্ছে আর সবাই বসে আছে। এখন এখানে আমরা চা ঠিক আছে দিয়ে মানে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমরা যাবো নন্দনকানন। এই যে দেখতেই পাচ্ছ আমাদের দুপুরের খাবারের জন্য আয়োজন চালু হয়ে গেছে। এনার মাছ ভাত ডাল ভাত এনারাই আমাদের রান্নার ঠাকুর, এরাই রান্না করবে। যতদিন আমরা ট্যুরে থাকবো, ট্যুরে ঘুরতে এসেছি এতদিনে। এই আমি চা খেয়ে নিচ্ছি, বাচ্চাদের চা বিস্কুট দিলাম খাওয়ার জন্য। আমরাও তার সঙ্গে খেয়ে নিলাম চা বিস্কুট। তার সঙ্গে আমাদের টিফিন দিয়েছিল, সকালের ব্রেকফাস্ট দিয়েছে দুটো করে, তিনজনে তিনটে ডিম আর এই সাদা মিষ্টি আছে, একটা লাল মিষ্টি, কলা আর হচ্ছে পাউরুটি। আর একেও দিয়েছে সেম সেম কলা পাউরুটি, এই যে একেও ডিম দিয়েছে। আর আমাদের একটু মুখটা দেখাও। হ্যাঁ ঠিক আছে, মুখটা দেখিয়ে দাও। ঠিক আছে। ফাইনালি চলে আসলাম নন্দনকানন চিড়িয়াখানা। আমি তো ফার্স্ট টাইমে আসলাম এখানে। কে কে এসব, অনেকেই তো এসে আসো বারবার। আমি তো ফার্স্ট টাইম আসলাম, আমি এক্সপিরিয়েন্স জানি না কেমন। ভেতরে ঢুকলে বোঝা যাবে কেমন কি আছে। আমাদের রাকেশ বাবু টিকিট কেটে নিয়েছে আমাদের সবার ভেতরে যাওয়ার জন্য। এখন আমরা ভেতরের দিকে স্থান করি। এই যে আমার মন আসুন, আমাদের ভাল্লু, অরিজিনাল ভাল্লু। আমাদের গ্রুপ আসছে আস্তে আস্তে, আমরা যাবো এবার সামনের দিকে। ওটা দেখে এনজয় করতে থাকো, কি কি আমরা দেখছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখো ভাল্লুক দেখা যাচ্ছে, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলে গেল তো দেখো বাঘটা বসে রয়েছে চালার উপর, নিচে ছিল যেই আমরা গেলাম দেখার জন্য। ওই দুজন বসেছিল, যে ও টুক করে যে উপরে উঠে গেল, যে চুপচাপ বসে পড়লো। দেখো দেখতে পাচ্ছ, আর একজন রয়েছে ওই কোণে। আর এদিকে বাউন্ডারিটা যেমন ভাবে দেওয়া রয়েছে, মনে হচ্ছে সামনে আসলে টুপকে আসবে লাফ দিয়ে। ভয় ভয় লাগলো সামনেটা, কেন জালিটা এইভাবে দেওয়া ছিল, মনে ছিল বাঘটা অনেক সামনে আছে, কিন্তু দূরে আছে, অনেকটা দূরে, নিচ দিয়ে খালের মতন কাটা আছে। তাই দেখে আস্তে আস্তে এগিয়ে পড়লাম সামনের দিকে। এখানেও আছে হয়তো একজন, এটা ঠিক মতন দেখা যাচ্ছিল না, ভেতরের দিকে আছে আছে সামনে সামনে, কিন্তু বোঝা যাচ্ছে না, ক্যামেরা ঠিক করে বোঝা যাচ্ছে না। ওরা জঙ্গলে বাসের পেছনে লুকিয়ে রয়েছে। রোদ ওঠে, আজকের দিনে রোদ ওঠেনি, ওই জন্য সামনের দিকে আসেনি, সব গাছের তলায় বসে রয়েছে, দেখাও যাচ্ছে না ঠিক করে। ওই দেখো ওই একজন, ওই দেখো জুম করে তখন অনেকটা নিয়ে এসছি, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? আমরা অনেকটা দূরে, তাও আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক, ক্যামেরা অতটা ফোকাস আসছে না। আরেকজন দেখো পাইচারি মাছ, আরেকজন বসে রয়েছে মাচার ওপরে। এখানে যাই বলে, এখানে বাঘগুলো কিন্তু তরতাজা, একদম খাতা পিতা গাড় খায়, তাই তো? আমাদের ভাই আবার সেলফি তুলছে এখানে। এ তো ভাই, এ তো ভাই এলিফ্যান্ট তো অনেক দূর দূরত্ব রয়েছে, তাও দেখা যাচ্ছে সামনে মোবাইল অতটা ক্লিয়ার আসছে না। তাই কি দেখলে? কোথায় এলিফ্যান্ট? দেখো এই আরেকজন গাছের উপর উঠে বসে আছে, নিচে জায়গা কম পড়ে গেছে, তাই গাছের উপর উঠে বসে আছে। আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় রে কোথায় রে, নিচে নেই, হঠাৎ তাকিয়ে দেখি গাছের উপর বসে রয়েছে, আর আমাদের দিকে তাকিয়ে যায় একবার। আমাদের জিরাফ বাবা, এটা মেল এটা ফিমেল, তো ঘরে চলে যাচ্ছে। মেলটা ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, ফিমেলটা দেখালো না মুখটা, লজ্জায় ঘরে চলে গেল। আমার বলো আইলোই না। আর এখানে তো বাবা ঠান্ডা, আর এনে তো জলে ডুব দিয়ে বসে আছে, বেরোচ্ছেই না, কতক্ষণ দাঁড়িয়ে আছি, এ আর বেরোয় না। তবে নিজেরাই বেরিয়ে গেলাম। আর দেখে
টকবক টকবক ঘোরা চলে। পেছন পেছন গেলাম, তাহলেই পালিয়ে গেল। তাহলে আয় দাঁড়া একটু সেলফি তুলবো, তাহলে না, পালিয়ে গেল। উল্টা সামনে দিতে তাড়া করেছে আমাদের, আমরা যে পালিয়ে এসেছি। কত হরিণ, প্রচুর আছে। ওইদিকেও অনেক আছে। আমরা তো বৃষ্টির জন্য ওখান থেকে চলে আসলাম, বৃষ্টি নেমে গেছে খুব জোর। ভেতরের দিকে যাওয়া হলাম, ভেতরের দিকে আর যাওয়া হলো না, ভালো জোর বৃষ্টি নেমে গেছে। হঠাৎ করেই বৃষ্টি চলে এলো দেখো, বাট এখন বৃষ্টি হয় না। আমরা ঘুরছিলাম চিড়িয়াখানা আর বৃষ্টি চলে এলো, আর সেভাবে বেশি কিছু দেখা হয়নি। মানে দেখেছি অনেক কিছু, আর আমরা তো সবাই জানি সব থেকে বড় হচ্ছে চিড়িয়াখানা নন্দনকানন, বাট আমরা ঘুরতে পারলাম না। আমরা ওই বেশি পাকামো মেরেছি, গাড়ি করলেই ভালো হতো। আর হেঁটে হেঁটে আর পাচ্ছি না ঘরে, এবার গাড়িতে যাবো। মানে আমরা এবার ধবলগিরি যাবো, উদয়গিরি যাবো, সেই ভিডিওটা তোমাদের শেয়ার করবো। তো এখন চলো বাসের কাছে যাওয়া যাক। টাটা। চলো এখান থেকে বেরোনো যাক, খিদা পেয়েছে। এসে খেতে বসে পড়েছি, বেশি টাইম হয়নি, 11টা বাজে। খুব জোর খিদা পেয়েছে, তাই খেতে বসে পড়েছি। আবার এখান থেকে তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, তার জন্য খেতে বসে পড়েছি। আমাদের দুপুরের লাঞ্চতে আমরা বসে পড়েছি, দিয়ে দিচ্ছে গরম গরম ধোয়া ওটা ভাত। সবাই মোটামুটি খেতে বসে পড়েছি। দেখো মেনুতে কি কি আছে জানি না, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে ভাত দিচ্ছে, আর দেওয়া হচ্ছে পাতে গরম গরম ধোয়া ওটা ডাল। দিল মাছের মাথা দিয়ে লাবড়া, লাবড়াই বলে তো। আমার বর তো মাছ খায় না, মোটামুটি ও শুধু ডাল নিয়েছে, আর মনে ওকে ডিম একটা সেদ্ধ দেবে, ওই ডিম সেদ্ধ দিয়েও খাবে। দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টি হচ্ছে, তো আমাদের অনেক অনেক জায়গা ঘোরা মিসিং হয়ে গেল, আমরা দেখতেও পেলাম না, বেকার হয়ে গেল। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, এখানে বৃষ্টি হচ্ছে, কোনো মানে আছে? চলো আজকের মতন টাটা, অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা সবাইকে। ছিল গো তুমি